रुआनी जीरो तायम सनम को दोहराते सगुंदरम और नित बन लगे आरो बढ़ती खबर को जहां मेना कदा बिल्किस बानू जहां मेना कदा बिल्किस बानू मामला रे जहां आसामी को ताहे कना उनको छेड़ को नाम कदा और उनको छेड़ को नाम कदा और ओना खातिर ते टीएमसी रन जहां कामियान को मेना कोआ महिला कामियान को उनको 12 माह लगी धरना रे को दुरुब कना कोलकाता रे गांधी मूर्ति समारे को दुरुब कना उनको मेना कर कोआ चंद्रिमा भट्टाचार्य शशि पांजा माला राय आयमा टीएमसी रन कामियान को मेना कोआ দেখতে পাচ্ছেন যে তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীরা এবং মেম্বাররা সদস্যরা তারা দুদিনের এখানে অবস্থান ধর্মঘটে বসেছেন। তাদের বক্তব্য যে বাগদা যেভাবে মহিলার উপর নারকীয় অত্যাচার হয়েছে এবং সেই সঙ্গে বিলকিস বানু মামলায় যে 11 জন আসামি ছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রের বঞ্চনা অর্থাৎ এই রাজ্যের উপরে বিরুদ্ধে কেন্দ্র সব সময় বঞ্চনা করে যাচ্ছে, যার ফলে রাজ্যের যে ন্যায্য প্রাপ্য সেই টাকাটা তারা দিচ্ছেন না এবং বারবার মুখ্যমন্ত্রী তিনি দাবি জানাচ্ছেন কেন্দ্রের কাছে যে টাকা ট্যাক্সের টাকা এ রাজ্য থেকে সংগ্রহ করে সেই ট্যাক্স থেকেই কিন্তু আমাদের রাজ্যকে তারা আর্থিক সাহায্য করে, কিন্তু কোথাও যেন দেখা যাচ্ছে কেন্দ্রের এই কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা সেটা আমরা পাচ্ছি না। এখানে যেটা রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছিলেন যে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন কিন্তু ন্যায্য প্রাপ্য বকেয়া সে থেকে বঞ্চনা করা হচ্ছে রাজ্যকে, অর্থাৎ রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। এই সমস্ত নিয়ে কিন্তু 48 ঘন্টার এক অবস্থান ধর্মঘটে বসেছেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী এবং নেতা নেত্রীরা। তাদের দাবি যে কেন্দ্রীয় সরকারকে যে রাজনৈতিকভাবে কেন্দ্রীয় সরকার এই রাজ্যকে দেখছে তার বিরুদ্ধে তারা এই আন্দোলন করবেন। একটা দেশের সরকার আর একটা রাজ্যের সরকারকে এইভাবে যদি বঞ্চনা করে তাহলে চলবে কি করে রাজ্য? 100 দিনের কাজের টাকা প্রায় 8 মাস আমরা 100 দিনের টাকা পাইনি, বিভিন্ন প্রকল্পের যে টাকা সেই টাকাগুলোকে বন্ধ করা দেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্যকে তারা চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা তারা অভিযোগ করছিলেন যে কেন্দ্রীয় সরকার তারা সেটা সাংবিধানিক দায়িত্ব না পালন করে তারা রাজনৈতিক আচরণ করছে এবং এই সরকারের বিরুদ্ধে এই যেখানে আমাদের রাজ্য বিভিন্নভাবে রাষ্ট্রসংঘের পুরস্কার পাচ্ছে এবং যেখানে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন এবং কর্মসূচিগুলো রীতিমতো আন্তর্জাতিক স্তরে মানে রীতিমতো পুরস্কৃত হচ্ছে, যেমন কন্যাশ্রী প্রকল্প। অর্থাৎ গতকালই জানেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পর্যটনে আমাদের অসামান্য ভূমিকার জন্য আমরা একটি আন্তর্জাতিক পুরস্কার পেতে চলেছি, যেটা বার্লিনে 2023 সালের 9 মার্চ দেওয়া হবে। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রের এই আচরণ কখনোই বরদাস্ত করা উচিত নয়, এমনটাই বক্তব্য মহিলা তৃণমূল কংগ্রেসের এবং সেই কারণেই তারা এই অবস্থান ধর্মঘটে বসেছেন। দেখতেই পাচ্ছেন যে যারা আছেন এখানে তৃণমূলের বিভিন্ন মহিলা কর্মী এবং নেত্রীরা তারা আছেন তারা এখানে 48 ঘন্টা তারা অবস্থান করবেন, প্রতিবাদ জানাবেন কেন্দ্রের এই রাজনৈতিক বিমাতা সুলভ আচরণের বিরুদ্ধে। তারা চান যে অন্তত করে বিজেপি যেভাবে কেন্দ্র চালাচ্ছে এটা ভারতীয় সংবিধান তারা মানছেন না, সংবিধানকে বাদ দিয়ে তারা নিজেদের বিজেপির সংবিধানে তারা দেশকে চালাতে চাইছেন এবং যার ফলে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য সেখানে বঞ্চিত হচ্ছে। তারা চাইছেন যে এই বিজেপির এই বিমাতা সুলভ আচরণ সেটা বন্ধ হোক এবং যে রাজ্যের যে বকেয়া পাওনা সেই পাওনাগুলো অবিলম্বে দেয়া হোক, কারণ এই বকেয়া পাওনাগুলো যেগুলো রাজ্যকে পাওয়ার কথা সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলছেন সেগুলো কিন্তু আমাদের রাজ্যের ট্যাক্স থেকেই মানে ট্যাক্স নিয়ে যাওয়া তারই কিছু বরাদ্দ আমরা পাই, অর্থাৎ আর্থিকভাবে এটা মানে আমাদের রাজ্য থেকে ট্যাক্স নিয়ে যাবে অথচ আমাদের রাজ্যকে সাহায্য করবেন আর হতে পারে না। এটা কোথাও সংবিধান বিরোধী কাজ এবং সেই অভিযোগ তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীদের অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ এই বিমাতা সুলভ আচরণ বারবার তারা করছেন, একটাই তারা এ রাজ্যে ক্ষমতায় আসতে পারেননি। তাই এই বিজেপির কেন্দ্রের এই বিজেপি সরকারের বিরুদ্ধে 48 ঘন্টা অবস্থান ধর্মঘটে বসেছেন তৃণমূলের মহিলা কংগ্রেস নেত্রীরা এবং যদি তারা দাবি পূরণ না করেন তাহলে তারা আগামী দিনে আরও বিভিন্নভাবে প্রতিবাদ জানাবেন কেন্দ্রের এই অনৈতিক আচরণের বিরুদ্ধে। আজকে একদিকে যেমন
বাগদায় যে নারকীয় ঘটনা ঘটেছে সেটা আরও নতুন করে আবার প্রমাণ করলো যে বিজেপি মহিলাদের সম্মান করে না। বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডারটাকে রক্ষা করার দায়িত্ব তাদের, কিন্তু তার বদলে বর্ডারের রক্ষার বদলে তারা নিয়ন্ত্রণ করতে চায়, মেয়েদের শরীরের ওপর তাদের নিয়ন্ত্রণ রাখতে চায়, এবং সেটা দেখা গেল মেয়েটির বাচ্চার সামনে একটি মেয়েকে নির্যাতিতা করা হলো। তো আমরা তার প্রতিবাদ করছি। সঙ্গে সঙ্গে বিলকিস বানুর 11 জন দণ্ডপ্রাপ্ত, অভিযুক্ত নয় কিন্তু কনভিক্টেড 11 জনকে সংস্কারী ব্রাহ্মণ বলে 75 বছরের বর্ষপূর্তি স্বাধীনতার ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ ওরা স্বাধীন। আমরা বারবার বলছি 11 জনকে একটা অর্ডারে এই রেমিশন অর্ডার হয় না, সেটা করা হয়েছে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি বিচার ব্যবস্থার যে এই ধরনের করা যায় কিনা, সেটাও আমরা মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করছি। জুডিশিয়াল নোটিশ দিতে পারেন তারা যে এরকমভাবে করা যায় কিনা। আমরা আজকে যে ধর্মঘটে বসেছি 48 ঘন্টা, আপনারা দেখেছেন যে 15 তারিখে যেভাবে প্রধানমন্ত্রী সকালে বললেন নারী শক্তির কথা, আর সন্ধ্যেবেলা আমরা দেখলাম নারী নির্যাতন যারা করেছিলেন, ধর্ষণ করেছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে নীরব আজ অবধি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এই বিষয় নিয়ে নীরব। যে কোনো মহিলার উপরে যে ধর্ষণ করবে তার তো দণ্ড হওয়া উচিত, আর এরা দণ্ডিত অপরাধ। নারী কিংবা শিশু পাচার করে যারা, তাদেরকে কিন্তু এই রেমিশনের ক্যাটাগরিতে আনা যায় না। কিন্তু এগুলো সবই ঊর্ধ্বে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকার এগুলো নিয়ে ভাবে না, এবং তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আজ অবধি যে পিল হয়েছে, গুজরাট সরকারকে বলা হয়েছে কেন এরা রিহা হয়েছে, তুমি জবাব দাও, আজ অবধি কোনো সমস্ত ক্ষেত্রে নীরবতা। তাহলে এইগুলো কি বার্তা দেয়, কি ইঙ্গিত দেয় যে যারা অমানবিক কাজ করেন তাদের প্রতি ভারতীয় জনতা পার্টির সমস্ত রকম সমর্থন আছে। কেন? কারণ তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাদের লিঙ্ক রয়েছে। সুতরাং তাদেরকে মালা পরাবে, টিকা দেবে, প্রসাদ খাওয়াবে, আর বলবে এরা অত্যন্ত সংস্কারী মানুষ, এরা ব্রাহ্মণ। পার্লামেন্ট চলাকালীন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত সাংসদরা আমরা বিভিন্ন রকম ধর্নার মধ্য দিয়ে, অবস্থানের মধ্য দিয়ে, প্রতিবাদের মধ্য দিয়ে আমরা এর বিরোধিতা করেছি। এবং কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন বিরোধীদের লাঞ্ছিত করছে, এবং শুধু বিরোধীদের লাঞ্ছনা করা নয়, বিরোধীদের যেভাবে সিডি এবং ইডি এবং সিবিআইকে কাজে লাগিয়ে তারা যেভাবে অবমাননা করছেন, মানহানি করছেন, আমরা তাদের যে সম্মান সেটা ভুলুণ্ঠিত হচ্ছে। সেই কারণে আমরা এর প্রতিবাদে আজকে সামিল হয়েছে এই ধর্নায়। বিলকিস বানোর এই ধর্ষকদের মুক্তি দেওয়া থেকে শুরু করে আজকে বিএসএফের জওয়ানদের 5 বছরের বাচ্চার সামনে মহিলাকে, তার মাকে, বাংলার মায়েরা আমাদের গর্ব, সে বাংলার মাকে যেভাবে ধর্ষণ করা হলো তারই প্রতিবাদে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হচ্ছে, তার প্রতিবাদে বিভিন্ন ইস্যুর মধ্য দিয়ে আজকে ধর্না করছি। এবং আজকে শুধু দুদিনের ধর্না নয়, 48 ঘন্টার ধর্না। এই ধর্না এবং এই বিরোধিতা এবং প্রতিবাদ আমাদের কিন্তু যতদিন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস থাকবে এবং সে ততদিন কিন্তু এই আন্দোলন আমাদের চলবে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।